আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে প্রত্যেকটা আয়াতের শেষে মিল আছে নি? আর একটু জোরে কন, এটা কি সূরা রহমানে? আর একটু জোরে কন, সূরা রহমানে না সব সূরার মধ্যে আছে? আরো সামনে গেলে তখন বুঝাবার টাইম নেই। আপনি যে কোনো সূরা পড়েন, আল কারিয়া যদি যান, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এখানে শেষ মিল আসেনি? একটু ধরে কম। এইভাবে ছন্দ মিলায় যখন পড়েন তখন কাফেররা কয় মুহাম্মদ তো জীবনে কোনোদিন স্কুল কলেজে ভার্সিটিতে পড়েননি, সুতরাং উনি এত ছন্দ মিলায় মিলায় পড়ার এটা ফাইলেন কোত্থেকে? না আমরা না, আল্লাহ কইছেন। হেরা কইলে ফাইল কোত্থেকে? এরা তুই এক আল্লাহ মানি না, এরা বহু খুদার বিশ্বাস হয়ে বইছে। যেরকম ঠিক না, মানুষ বহুত্ববাদীর বিশ্বাসী হইয়া এমনকি ঘরে ঘরে মূর্তি ঢুকাইয়া দিয়া স্বয়ং আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে পর্যন্ত 360টা মূর্তি নিয়ে ঢুকাইছে। এর মধ্যে ইব্রাহিমের প্রতিকৃতি, এর মধ্যে ইসমাইল আলাইহিস ইসলামের প্রতিকৃতি, এই সবগুলো কাবাঘর বসে। সেখানে এরা আল্লাহর কথাগুলো তো বুঝবেই না, এরা কোত্থেকে আসে? তো ওরা কয় কোন সাহিত্যিক কোন পণ্ডিত মনে হয় যে এইভাবে আরবি ছন্দগুলো বানায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কণ্ঠস্বর বিশ্ব সুন্দর, এই জন্য উনি কণ্ঠ দেয় আর বানায় আরেক বেটা। এটা আরেকজনে কোন সাহিত্যিক, কোন বড় বড় কবি আছে না, এমন সাহিত্যিক এরা বানায়। আল্লাহ তখন তার জবাব দেওয়ার জন্য যে কোরআন শরীফ কোন সাহিত্যিক বানায় নাই, আমার রসুলকে কোন সাহিত্যিকে শিখায় নাই, আমি স্বয়ং আল্লাহ আমার রসুলকে কোরআন শিখাইছি। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ সূরা নাজিল করে বলেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ আর রহমানের পরে আল্লামাল কোরআন আনলেন কেন? প্রথমেই আল্লামাল আনলেন কেন? যে পরম করুণাময় রহমান তিনি কোরআন শিখাইছেন। একটু ধরে কন না, কোরআন শিখাইছেন যিনি, তিনি হলেন রহমান। তো রহমানকে কোরআন শিখাইছেন যিনি, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইয়া দিলেন যে দুনিয়ার কোন সাহিত্যিক কোন কবি আমার বন্ধুকে কোরআন শিখায়, এই আরবি শিখায় নাই, এই কবিতা শিক্ষা দেয় নাই, আমি স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ আমার বন্ধুকে কোরআন শরীফ পড়া, ব্যাখ্যা, বিশ্লেষণ সব আমার জিম্মাদারিকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তার নবীকে কোরআন শরীফ কোন পদ্ধতিতে পড়তে হবে এটাও করলাম একটা সিস্টেম আছে, খাইলে উল্টা পাল্টা পড়লে কোরআন শরীফ হইব। আচ্ছা দেখুন কোরআন শরীফ কোন পদ্ধতি পড়তে হবে এবং কোরআন শরীফের ব্যাখ্যা কি হবে। খালি আরবি জানলেই কোরআনের ব্যাখ্যা দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম আরবি জানার পরেও অনেক কোরআনের আয়াতের অর্থ ভুল করছেন, ভুল করে লেছে। যেমন কোরআন শরীফের রোজার ব্যাপারে আয়াত না দিলেছে কালা সাদি তাকে যখন সাদা হইব তখন তোমরা সেহরি খাওয়া বন্ধ করো। তো এক সাহাবী সুতা কালা সুতা বান্ধব তুই সে খাওয়ার মধ্যে কোন সময় সাদা হয় দেখতো। এই অর্থটা শাব্দিক অর্থ উনি ভুল করে ফেলছেন, আসলে অর্থ এটা নয়। এখানে সুবে সাদেক আর সুবে কাজেব বোঝানো হয়েছে। তো এখন দেখা গেল আরবি বললেই শুধু কোরআন শরীফ বোঝা যায় না, আরবি বললেই কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে আল্লাহ বুঝাইছেন তার রসুলকে, রসুল বুঝাইছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বুঝাইছেন তাবেঈনকে। এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের ব্যাখ্যার ধারাবাহিকতা চলতে থাকবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন শরীফ পড়েন নবীজি তখন করেন কি জানি একটা শব্দ নিচুটা জায়গা
পরে নিয়ে আবার ইয়াদ না থাকে এবং জিবরাইলের মতো যদি না পড়তাম পারি তো সাথে সাথে হরণ দরকার। আমরা দেশে দীক্ষা নেওয়ার সময় বক্তা কোরআন শরীফ বলে শ্রোতার ওই খেলে বহন ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিষেধ করে দিলেন। রাসূল যখন জিবরাইলের সাথে পড়েন কোরআন শরীফ, আল্লাহ নিষেধ করে দিলেন পড়বেন না, জিবরাইল আপনার উস্তাদ নয়, উস্তাদ আমি আল্লাহ। আর তো ধরে কন্যা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। অবনবীজি আপনার তাড়াতাড়ির জন্য আপনি কোরআন শরীফ পড়বেন না এইভাবে জিবরাইলের কাছে, আমি আল্লাহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, কোরআন আপনার সিনার মধ্যে একটা শব্দ বাকি থাকবে না, সবগুলো শব্দ আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে কোরআন পড়তে হবে তার পঠন পদ্ধতিও আমি আল্লাহ শিক্ষা দেওয়ার দায়িত্ব জিম্মাদারি গ্রহণ করে নিলাম। এরপরে আরো বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলেন কোরআনের কোন ব্যাখ্যা হবে, বয়ান হবে, বর্ণনা হবে তাও শিক্ষা দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করছি। আর এমন ভাবে শিখামু, বুঝেন তো আমি উস্তাদ কেমন হমু, আমি শিক্ষক কেমন, অন্য শিক্ষকরা শিখায় ছাত্র ভুলে লায়, কিন্তু আমি আল্লাহ এমন উস্তাদ আপনারা শিখাইলে জীবনে ভুলবেন না। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ, অচিরেই আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। আল্লাহ যদি ইচ্ছা করে বুলাইয়া দেয় তাহলে এটা হলো আলাদা বিষয়, কিন্তু আপনি ভুলবেন না। রসুলকে মাঝে মাঝে আল্লাহ বুলাইয়া দিতেন। কেন বুলাইয়া দিতেন? এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবী ভুল করেন নাই, আল্লাহ ভুল করাইছেন। কেন ভুল করাইছেন? যেহেতু ভুল না করলে অনেক জায়গায় উম্মতের শিক্ষা হবে না। যেমন ইনশাল্লাহ কইতো মন নাই, রসুল ইনশাল্লাহ বুলা লাগে না, ইনশাল্লাহ আল্লাহ বুলাই দিছেন। কেন বলেছেন? যে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহর সবক শিক্ষা করতে হবে, এই জন্য আপনারে বুলাইয়া সকল উম্মতরে শিক্ষা দিয়ে দিলাম। আর একটু জোরে কর না। এখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন শিখাইছেন আল্লাহ। জোরে কোন কে? আমরাও ইনডাইরেক্ট আল্লাহ হই, নাইলে কোরআন শরীফ পড়া আমাদের দ্বারা সম্ভব হইতো না। আর একটু জোরে কর না। দেখবেন এমনি অন্য ভাষা করতে পারে না, সিলেটের কণ্ঠ বদলানি যায় না, একটু শুদ্ধ শিখলেও কণ্ঠটা বদলানি যায় না, একটা হুবহু আদায় হয় না। কুষ্টিয়ার মতো আপনি বলতে পারবেন না, আমিও পারবো না। আমরা কি কর যত শুদ্ধ করি হোক, যত বড় শিক্ষিত হোক, এই এলাকার কণ্ঠ বদলানি যায় না। নোয়াখালীর মানুষ যতই শিক্ষিত হোক, ফটাতে উচ্চারণ করতে না, এই জায়গার মধ্যে একটু বোঝা যায়। পরে 25 এটা কিছু বোঝা যায়। পাগল হাঙল ওকে যত শুদ্ধ করে এর কিছু না হওয়া লাগবই। কন্যা ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়ির লোকেরা কিছু কিছু এলাকা আছে এরা খ উচ্চারণ করতে পারে না, হ কয়, খাওন রে হাউন কয়। শিক্ষিত লোক ওই জায়গাটার মধ্যে কিছু একটা ব্যাস লাগে, কথাটা বুঝছেন? কিন্তু আল্লাহর কোরআন আরবি হোক, আজমি হোক, অনারব হোক, বিশ্বের যে কোন রাষ্ট্রের হোক, আউযু বিল্লাহ যখন শুরু করে কারি সাহেবরা, পড়া দিয়ে বুঝতে পারবেন না কার বাড়ি বাংলাদেশ, কার বাড়ি মিশর। যেরকম ঠিক কিনা? সকলেই একই ভঙ্গিতে উচ্চারণ করতে পারে। এটা হলো কোরআনের চিরন্তন মুজিজা। আর একটু জোরে কর না। আপনি বাংলা ভাষা কইবার সময় দেখেন আমরা অনেকের জমানে তুতলামিনে আছে, হ্যাঁ তুতলা ঠিক কিনা কইতাছে জামাই বউরে, বউ আর কষ্ট করে না, কিতাব কইবে আমি বুঝে লেছি, সুসু আর কম লাগতো না, কথাটা বুঝেন? কিন্তু এই লোকটাই যখন কোরআন শরীফ পড়ে দুইটা শব্দের মধ্যে একবারও লাগে না।
আর একটু ধরে কন না, যে আপনারা আন্তাজি হইতেছি না, আমার সাথে আবিজি অর্থ এমনি মাথার মধ্যে লাগিয়ে যায় কি তুতলা, কিন্তু 12 মিনিটে এক ফারা করে এত সুস্পষ্ট হাফেজ আছিল, এত সুন্দর তার তেলাওয়াত আছিল, মারা গেছে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক, এত সুন্দর তার তেলাওয়াত আছিল, পিছনে দাঁড়াইলে হলে মনে হইতো আরো হলক, কিন্তু দুইটা শব্দ একবারও এরকম এসে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক গেল একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হইল আল্লাহ যখন তার রসুলকে বললেন যে আমার পরিচয় জাতির সামনে তুলে ধরুন, হেরা আমি আল্লাহর পরিচয় ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম এই মূর্তি পূজার থেকে মানুষকে বিদাইতে হলে, মানুষকে চুরি ডাকাতি, চিন্তায়, দর্শন, অপহরণ, জিনা, ব্যভিচার, লুট, তরাস সবগুলো যদি বন্ধ করতে হয়, আমি আল্লাহকে, আমার ক্ষমতা কি, আমি কি করতে পারি, এই বিষয়টা মানুষের সামনে, জাতির সামনে হে নবী আপনি ধরে তুলুন। মানুষ যখন আমার পরিচয় লাভ করবে, তখন দেখা যাবে অনাচার, পাপাচার সবগুলো বন্ধ হয়ে একটি সভ্য জাতিতে রূপান্তরিত হবে। তখন আল্লাহর পরিচয় বিশ্বনবী যখন তুলে ধরলেন জাতির সামনে, তারা কয় আপনি আল্লাহ যে বলেন এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এই ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতার অধিকারী, আপনার আল্লাহ একাকী সব পারবে? অবশ্যই বলে, না পারবে না? আর একটু জোরে কম। তখন তারা কয় ঠিক আছে আপনার আল্লাহর কিছু পরিচয় দেন তো, আপনার আল্লাহ কিসের তৈরি, আপনার আল্লাহ খায় কি, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর ওয়াইফ আসেনি, আপনার আল্লাহর মা বাবা আসেনি, ছেলে মেয়ে আসেনি, আপনার আল্লাহ, এই বিভিন্ন প্রশ্ন। আমরা কোনটা দেবতা কাঠের তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা স্বর্ণের তৈরি, কোনটা হাত্তরের তৈরি, তাহলে আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা ভগবান আছে, ভগবতীও আছে, ঈশ্বর আছে, ঈশ্বরীয় আছে, বউ আছে। ঠিক কিনা? তাহলে আপনার আল্লাহর স্ত্রী আছে কিনা, মা বাবা আছে কিনা? তাহলে ঘুমায়নি, খায়নি, আমরা ভগবান তো খায়, আমরা কলা, দই, সিরা, মই এগুলা আন্নার সামনে দেই, পরে সকালে গিয়ে দিই কিচ্ছু নেই, সব খায় সাফ করে দিছে। আসলে কি ভগবান হয়েছে মূর্তি? মাঝখানটা কুত্তা, বিলাই, শয়তান, মানুষ শয়তান, জিন্না শয়তানে খায় সাফ করে দিছে। এই সকল প্রশ্নের জবাবে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন, আমার পরিচয় তুলে ধরুন, আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই, কেন ওয়াহিদ বলেন নাই? আরবিতে ওয়াহিদ মানে এক, আহাদ অর্থ এক নয়, আহাদ অর্থ এক না, আরবিতে এক হইল ওয়াহিদ। আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ এমনি বললেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ বললেন, এর কারণ হইল ওয়ান কইলে টু আসেনি, টু জোরে কন না, এক কইলেই দুই যে আছে এটা এমনি মানুষে বুঝালায়, আর টু জোরে কন। যদি কেউ বলে এক তো কয় দুই তৈবই, কেউ যদি কয় বলে ওয়াহেদ তো সানি তো আছেই, এখন ঠিক না? যদি কেউ কয় ওয়ান এমনি হ্যাঁ কয় টু, একের পরে দুই আক, ওয়ানের পরে টু আক, ওয়াহেদের পরে সানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বললাম না এই কারণে একের পরে দুই আছে, আমি আল্লাহ ওয়াহিদ নয় আহাদ, অদ্বিতীয়, একক, আমার কোনো আর শরীক নাই। আল্লাহ বলেন একের পরে দুই নাই, আমি আল্লাহর পরে আর কোনো দুই হয় না, হতে পারেও না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ দিয়া সব প্রশ্নের জবাব দিয়েছেন এক কথায় কেটে দিছে। এটা কি বলে? আমার আল্লাহ বেনিয়াস ও মুকাফিকি, মুকাফিকি নন। তোমরা খোদা মাটির মুকাফিকি না, মাটিটা না বানলে খোদা হয় না, যেরকম ঠিক কিনা? তোমরা খোদা মূর্তি কাঠের মুকাফিকি, কাঠ না হইলে খোদা হয় না। আপনারা আমার মা বুঝুন না, আল্লাহ জানে। জোরে হা না করেন। তোমার খোদা স্বর্ণের মুকাফিকি, স্বর্ণ না হইলে খোদাও নাই, যেরকম ঠিক কিনা? তাহলে স্বর্ণের মুকাফিকি। এই মাইকটা কিন্তু একটা কি বস্তুর মুকাফিকি। আল্লাহ যদি কোন বস্তুর তৈরি হয় তাহলে বস্তুর মুকাফিকি হয়। এই জন্য আল্লাহ নূর না, আল্লাহ কোন বস্তু না। আল্লাহ বুঝি নূরের তৈরি বলে না। যদি আল্লাহ নূর বলেন তাহলে নূর আগে অন লাগে আর আল্লাহ পরে অন লাগে। আর নূর রেখে বানাইলো বললা কথাটা বুঝছেন না বুঝলে? আমরা দেশে অনেক কয় রসুল আল্লাহ নূরের তৈরি বলে, আল্লাহ নূর নিয়ে আমি একটা গেলাম আল্লাহ নূর নিয়ে আটকেছি আল্লাহ নূরের রসুল হইলে আল্লাহ নূরের হয়তা। আমি যে গেলাম রসুল যেন আল্লাহ নূরের হয়তা, এখন আল্লাহর জাতি নূর, তাহলে আল্লাহ নূর নেই। তো হ্যাঁ আল্লাহ যদি নূর কই তো নূর, আল্লাহ যদি নূর হয় তাহলে নূর দিয়ে আল্লাহরে বানাইছে, তো আল্লাহরে বানাইলো কেটা? এই নূরটা বানাইলো কে? না এখন হ্যাঁ আটকা পড়ছে, কথা বলছেন? এখন দেখা গেল আল্লাহ কোন বস্তুর মুকাফিকি নয়, জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন আল্লাহ কোন বস্তুর মুকাফিকি নন। তোমাদের খোদা বস্তুর মুকাফিকি, তোমার খোদা কাঠের মুকাফিকি, স্বর্ণের মুকাফিকি, রূপের মুকাফিকি, পাথরের মুকাফিকি। আর যেই খোদা আরেকটা বস্তুর মুকাফিকি হয় সে কখনো কোনো মানুষের মাবুদ হতে পারে না। এই জন্য আমার আল্লাহ কোন বস্তুর মুকাফিকি না। আচ্ছা আমার আল্লাহ খায়নি বলে খায়, খাওয়ান যদি লাগে তো খোদা হইতুকে আর তোদের না। আমার আল্লাহ খাওয়ানের মুকাফিকি। আচ্ছা আমার আল্লাহ ঘুমায়নি বলে, আমার আল্লাহ যদি ঘুমায় তো দুর্বল, আর দুর্বল যিনি হবেন তিনি খোদা হতে পারবেন না, যেরকম ঠিক কিনা? আর তোমরা খোদা এমন দুর্বল যে মাছে খাওয়ান লইয়া যায়, আটকাই তারা না। আর তোদের এখন না খালি এটা না, কুত্তা মুত্তা দিছে তাও না করতারে না। আসলে তো মূর্তির ভিতরে একটা শয়তান থেকে জাতিকে দুঃখা দিত। আর তো কন এখন তোমার খোদা খাওয়াইতে হবে না, পিছে দেখে দেখি একটা বাঁশ দিয়ে হতেছে, বাঁশের মুখামুখি। এখন এই দুনিয়াতে বাঁশ, আর জাহান্নামে দিবার সময় একাওয়ালা বাঁশ দিবে। বাঁশের মুখামুখি খালি তারে না, যে নিজে নিজে খাইতে না, হ্যাঁ খোদা হইতো কি? রসুলের কাছে একবার আইসে একটা মূর্তি বলতলেন, তো রসুল দিকে এটা কি তাই বলে, এটা আমার মাবুত, এটা আমার মাবুত, বুধ না মাবুত। এখন এটা জিজ্ঞাসা এইটা সাথে রয়ে আলো বলে, উনি আটতারে না তো বন্দায় খুদার হলে আলে। এটা যে হাত ভাঙা কইটা আমি ভাঙছি। চিন্তা করে মানুষ কত নির্বুধ হয়েছে, খুদার হাত বন্ধা ভেঙে লেছে। কেমন দুর্বল খুদা! এমন কোন দুর্বল বস্তু মানুষের কখনো উপাস্য হতে পারে না। আমার আল্লাহর সাথে সংঘর্ষ করে কেউ টিকতে পারে নাই, পারবেও না। আর তুই কান দেখে ওগুলো ইব্রাহিম দেখছে, নমরুদ দেখছে, নমরুদ দেখছে, ফেরাউন দেখছে, আল্লাহর সাথে ধাক্কা দিয়া। আর আল্লাহ দুর্বল নন। আচ্ছা যাক, তখন তোমার মূর্তিরা হাত ভাঙা ভাঙছি বলে খেলে বলে একদিন পেশাবে ধরছে। তো ভাবলাম এটার সাথে লইয়া কেমনে পেশাব করতাম, খোদা তো দেখতে লিব সরম না। তো একটা গাছের সঙ্গে নিয়ে ধাক্কাটা তুইছি, কারণ নিজে নিজে তো খালি তারে না, তো ধাক্কাটা রাখলাম যেমন না। আমি পেশাব করতেছি, হঠাৎ করে দেখি শব্দ ফেসে দেওয়া হয়, চাই দেখি একটা কুত্তা
ঠ্যাং তুলা কুকুরের নিয়ম হইল যেখানে উষা দেখবো এখানে পেশাব করে, হ্যাঁ নিশা জায়গা পেশাব করতে পারে না। বিশ্বাস না করলে আমরা দেখেন গাছের কাছে দেখবো তো গাছটা উঙ্গেও ঠ্যাং ডাল দিয়ে দেয় গাছটার। এখন হে আলগি দিয়া, আর তার নিয়ম হইল এক কেন করতো না, এখানে 100 টাকা, এখানে 150 টাকা, এরপরে 200 টাকা দিয়া যায়। এদেরও কারণ আছে, তখন কোনের টাইম নেই। এক জায়গাত করলে অত জায়গাত করে গেলে এটার কারণ আছে। এটার কারণ রইল কুত্তার মধ্যে 10টা ভালো গুণ আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখছেন এই 10টা গুণ যদি কোন মানুষের মধ্যে থাকে সে নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহর ওলি হবে। এই 10টা গুণ রে কুত্তার 2টা খারাপ খাসলতে বরবাদ করে দিছে। এর মধ্যে একটা হলো তার মধ্যে খারাপ গুণ, ভালো গুণ তখন কয়ে লাভ নাই। খারাপ গুণ একটা হলো সে সবচেয়ে বেশি নির্লজ্জ, বেহায়া, বেশরম, শরম নাই। কথা বুঝেন না? তো বেশরম যারা হয়, বেহায়া যারা হয়, হেরা এগুলা দেখাইতে খুব ভাল লাগে। আপনাদের এখন না যে সমস্ত মহিলা শরম আছে এরা দেখবেন খুব কাপড় একটু বেশ কোন খালি টানে, আর ইউরোপ গেলে গিয়ে দেখবেন ইডি যত কাপড় ফেলাই তারে অত এর কাছে ভাল লাগে। আমরা রাস্তাতে কয়েকজন যাই লন্ডনে, এক বিধি বলেছে খ্রিস্টান, জিগা তোমরা যে অত লম্বা লম্বা কাপড় পরো তোমরা কিন্তু গরম আল্লাহ দিছে না নি? যত লম্বা কাপড় অতলা কাপড় চলো কেমনে? হেরা মনে করে আমরা বন জঙ্গল থেকে কোনো জানোয়ার বাড়িয়ে আইসি, কত পোশাক লাগাই এই গীতে হাগড়ি সাগড়ি রুমাল দিয়া এরা কাপড় শর্টকাট করে ফেলাইতেছে, এটা কোনো ব্যাপারই না। তো এখন দেখা গেল যার শরম লজ্জা চলে যায়, এই কুকুরের শরম লজ্জা কম, এই কারণে হে এক জায়গায় করে না, না কইরা হে বিভিন্ন জায়গায় করে এবং ফাও আলগিদা দেখায়া যায় আমি উপযুক্ত হয়েছি, আমি উপযুক্ত হয়েছি। এক কানো করলে তোর হগলে দেখতো না, ইগেনের মানুষের না আরো অন্যরা দেখলো, হ্যাঁ জাতি ভাই আরো তো কয়েকজন দেখতো, হ্যাঁ আমি উপযুক্ত হয়েছি। তাও এটা বালিগ হওয়ার পরে এর আগে না, ঠেং আলগি দেয় এটা বালিগ হওয়ার পরে এর আগে দেয় না। তাহলে বোঝা গেল ঠিক না। এই জন্য দেখবেন অন্যান্য প্রাণীরা প্রত্যেকটা লেজ আছে, লেজটা প্রত্যেকের, এটা সূরা রহমানের ব্যাখ্যার মধ্যে সামনে যদি সময় হয় তাহলে আসবে, নাহলে তো শেষ। তো দেখা গেল এইভাবে প্রত্যেকটা প্রাণীর লেজ আছে, এমনকি লেজটা তার এই জায়গা দিল কেন? শেষে দিছে কেন? পায়খানা পেশাবের রাস্তার উপরে লেজটা কেন? লেজটা তো অন্য দিক দিয়েও দিতে পারতো, পারতো না? আল্লাহ এই জায়গা দিলেন কেন? এটা কিতাবে লেখছে, দেওয়ার কারণ হইল যে আল্লাহ চায় না, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত হিকমতওয়ালা। আল্লাহ বলেন কুত্তা বিলাই তোর লঙ্গি ভাজানো হঠাৎ তো নয়, এই যোগ্যতা হেন নাই। তো হে যখন আঁকবো তার পিছনে সরমে জায়গাটা অন্যরা দেখলে এটা একটা বিশ্রী দেওয়া যায়। এই জন্য আল্লাহ লেজ দিয়ে দিছে, তুই ফালাই রাখিস, ফিন্দন লাগতো না, আপনার ডেক্কা থাকবো। না তো গরু লেজটা ফালাই রাখে, ফাঁকানো রাস্তা দেখা যায় না, পেশাবের রাস্তা ডাইরেক্ট দেখা যায় না, লেজটা ঘুরে রাখছে। তো সবে ফালাই রাখে, এমনকি ছাগলের লেজ 4 আঙ্গুল, এরপরে এটা এমনি ফালাই রাখে সরমের জায়গা দেয়। আর কুকুর নীল লেজটা দেখবেন 1 হাত লম্বা হওয়ার পরেও এটা ফালায় না, এটা আলগিদায় দেখায়া আনে, এটা যেমন দেখায়া করে, আর এটা দেখায়া আনে, এটা তাসলিমা নাসরিনের মতো ফ্রি বিষয় দেওয়া আছে, অসুবিধা নেই। কথা বুঝছেন? এখন এই কারণে তো জায়গা জায়গা পেশাব করে। কুত্তা যখন দিছে পেশাব করে গিয়া ওইখানে মূর্তির মুখো, এখন হ্যাঁ কিন্তু এখন ও খুদা তোমার মুখে পেশাব করে দে, তুমি দূরেও কইতারো না। উঠে গেছে রাগ, না করলো না, রাগের সুরে আল্লাহ রসুলকে বলতেছেন আমি বেরিয়ে 8টা ভেঙে গেলেছি। রসুল হাসতে হাসতে দাঁত মোবারক বের হয়ে গেছে, আর কই ওরে নির্বুধ, এরপর তোরা বুঝোস না যে এই সমস্ত মূর্তি কোনোদিন মাবুদ হতে পারে না।
কি বলেন ঠিক না? যাই হোক, তো আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ বেনিয়াজ মানে অমুকাবিকি, বলে আল্লাহ তোমার ঘুম নাই, তোমরা জিজ্ঞাসা করছো ঘুমায়নি, আমার আল্লাহ ঘুমের মুকাবিকি না, আমরা তো ঘুমের মুকাবিকি, না ঘুমাইলে উল্লে হয়ে যে মুগা। আজ হোক রাত না ঘুমাই দিনও ঘুমাইতিব, জোরে কোন ঠিক না? এক রাত না ঘুমাইলে পরের রাত তো ঘুমাই, দিনও ঘুমাইলাম না, রাত তো ঘুমাইলাম না, বুঝলাম? একদিন করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ যদি যায়, উল্টে গিয়ে ড্রেনও হইলাম হইতে হম, আর বালি শুলি লাগতো না, থাকলাম না। গেল যখন ঠিক না? ঠিক না? ঘুমের মুকাবিকে নিলে আমি ঠিকবো না, কিন্তু আল্লাহ বলেন আমি ঘুমের মুকাবিকে হইলে আমি আল্লাহ ঠিকবো না, তাহলে আল্লাহ হতে পারে না। এই জন্যে ঘুম আছে যার, দুর্বলতা আছে যার, তার দুর্বলতা আছে যার, ঘুম আছে তার, আমি আল্লাহর দুর্বলতা নাই, আমার মধ্যে কোনো অক্ষমতা নাই, এই কারণে আমি কখনো ঘুমাই না। আল্লাহুস সামাদ 3 নম্বর ব্যাখ্যা রইল। যাক, এখানে ব্যাখ্যা দিতে গেলে সূরা রহমানে যেতাম না। এখন এইভাবে যখন বললেন আমার আল্লাহর মা বাবা নাই, আমার আল্লাহর ছেলে মেয়েও নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই, এর কাছে বুঝলাম মোটামুটি কিছু বুঝে লেছি। তখন কি বলে আপনার আল্লাহরে কোন নামে রাখতাম? আমরা তো এক একটার এক এক নামে রাখি। একটার নাম লাত, একটার নাম উষ্টা, একটার নাম কিল, একটার নাম মানাত, একটার নাম হুবল, একটার নাম তুবল। এটা হেক্টর হেক্টর, হে আলাত ইয়ালাত ইয়ালাত ইয়ামানাত ইয়ামানাত ইয়া উজ্জা ইয়া উজ্জা, এটা একটা করে ডাকিত। আহমেদ মাহবুদ রে কি করে ডাকতাম? ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, একটা তো কয়। তখন আমরা কিতাব বইতাম, হায় রে ডাক। আমি একদিন রাত্রে 2টার সময় রাস্তা দিয়ে যাই, তখন সময় তো মানে প্রাথমিক অবস্থায়, তো গাড়ি রেখে কিছু জায়গা গাড়ি নাই, সময় গাড়ির থেকে নেমে একটা যাই, তো পূজার সময় রাত 2টায় গিয়ে দেখি নীরব একবার মূর্তির সামনে বইয়া, হায় রে ডাক, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, হরে 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 কৃষ্ণ হরে রাম, ওটা তো আছে। তা আমি কতক্ষণ উবাইলাম, উবাই দিয়ে বেড়া চায়ও না। পরে আমি কয়ে গেলাম কিয়ামত ওই তো পারে, কোনো জবাব পাইবা না, কোনো কাজ হবে না। ওরা কয় আপনার আল্লাহরে কোন নামে ডাকতাম? আল্লাহ তখন আয়াত নাযিল করছে। আল্লাহ বলে কুল দুল্লাহ আউদুর রহমান أيما تدعوا فله الأسماء الحسنى। অগণবিজি তাদেরকে বলুন, তারা বলে কোন নামে ডাকবে? তাদেরকে বলুন কুলি দুল্লাহ, আল্লাহ নামে ডাকো, ইয়া আল্লাহ। মঞ্জুর এখন ঠিক কিনা? ইয়া আল্লাহ আউদুর রহমান, ইয়া রহমান। ডাকন যায়নি? আর তো জোরে কর না। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নামের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে 2টা বর্ণনা এনেছেন। একটা বর্ণনা হলো আল্লাহর 99 নাম আছে, আর এক বর্ণনায় আনছেন শুধু 99 নয়, আল্লাহর নাম গুণবাচক নাম 10,000-এর উপরে আছে। যা আমরা কলা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কোনো নামে ডাকো, ইয়া আল্লাহ বলে ডাকতে পারো, ইয়া রহমান বলে ডাকতে পারো, ইয়া রাহিম বলে ডাকতে পারো, ইয়া খালেক ইয়া মালিক বলে ডাকতে পারো। যেই কোনো নামে ডাকো, আমি আল্লাহ ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে 1 মিনিটও দেরি করব না। তুই যদি ডাকার মতো ডাকতে পারো তো ডাক দিতে দেরি হয়, জবাব দিতে
দেরি হয় না, জবাব এসে যায়। তো যেই করু নামে রাখো। এখন আল্লাহ এক বেটা মূর্তির সামনে গিয়ে কইতেছে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। সনম মানে মূর্তি। ইয়া সনম ইয়া সনম। দেখবেন কোন জিনিস বেশি স্পিডে হইলে একটা মানে একটাই হয়। ছোট সময় কইতাম দেখি গাব ছিলেন, গাব রস দিয়ে যে জালের মধ্যে দেয়, তো কইতাম কাঁচা গাব হাংনা গাব, কাঁচা গাব হাংনা গাব। এটা কইতে গেলে তো ভালোই কন যায়, স্পিডে কো। তখন দেখা যায় গাব আর থাকে না, বা হইয়া যায়। বেড়া বললাম ভুলে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সামাদু। এমনি শুনে গভীর রাত ধ্যানমগ্ন ডাকতেছে, তো দিন দুনিয়ার খবর নাই। বুঝলাম যে হরে কৃষ্ণ হরে এইভাবে তো ডাকতেছে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সামাদু। এমনি মানে এত বৎসর পরে এই নামটা কেমনে স্মরণ হইল? আর একটু জোরে কন না। এমনি হ্যাঁ খেলে জব দিল, ভুল কইলাম সমাদ, জব পাইলাম না, শুদ্ধ বলে সালাম সালাম কই একটা হাসিও কোনোদিন দিল না। আর সমাদ কইলাম ভুলে, কে জব দিল? সমাদ কি এখন লাগছে সমাদ, রাস্তার দেখা রয়েছে। যারে ভাই ভাই আপনি সমাদ চিনেন? যাবে না, সমাদ চিনতাম, নামাজি করি না, সমাদ কিতা চিনতাম। খুদ মেসাব যায়, হুজুর হুজুর দাঁড়ান, আপনি কি সমাজ চিনেন? কেন চিনব না? সমাজ চিনব না কেন? আমাদের আল্লাহর এক নাম হলো সমাজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ। আমার আল্লাহর নাম সমাদ। এমনি বলে একটু দাঁড়ান। বলে কেন? বলে আমি গোসল করে আই। গোসল করতে গেলে গোসল করে পবিত্র হই।